শুধুমাত্র হাত বড় হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় নাই। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রত্যেকটি অঞ্চলে একই সুর, আমরা পরিবর্তন চাই। যে পরিবর্তনের চিন্তা নিয়ে আমরা লড়াই সংগ্রামের পথ বেছে নিয়েছিলাম, আমরা জীবন দিয়েছি, আমরা রক্ত দিয়েছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, সেই প্রকৃত পরিবর্তন এখনো আসেনি। সুতরাং মানুষ প্রকৃত পরিবর্তন চায়, সেই প্রকৃত পরিবর্তনের কান্ডারি হিসেবে এবার জামাত ইসলামীকে দেখতে চায় দেশের মানুষ। এজন্যই স্লোগান উঠেছে, সব দল দেখা শেষ, এবার জামাত ইসলামীর বাংলাদেশ। তাদের অত্যাচার নির্যাতন এখন যা চলছে, যে হুমকি ধুমকি চলছে, যার কারণে তারা এখন নীরব আছে, জায়গা মতো আমরা দেখিয়ে দেব। সময় মতো নীরব ব্যালট পেট্রোলের মধ্য দিয়ে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামীকে ক্ষমতায় নিয়ে আসবে ইনশাআল্লাহ। কারণ সুশাসন যদি প্রতিষ্ঠিত করতে হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠিত করতে হয়, মানুষের অধিকার যদি আদায় করতে হয়, জামাত ইসলামীর বিকল্প এদেশে আর নেই। কারণ জামাত ইসলাম ইতিমধ্যে সেটি দেখিয়ে দিয়েছে। দেখুন, যারা আছেন, যারা ক্ষমতার স্বপ্ন দেখছেন, তারা এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার কাজে ব্যস্ত না। তারা চায় না এটা। তারা জুলাই সনদের আইনি ভিত্তি হোক, জুলাই সনদের উপর নির্বাচন হোক, এটি তারা চায় না। পিয়ার পদ্ধতিতে নির্বাচন এটি চায় না। কারণ চায় না কেন জানেন? যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে কি রেজাল্ট হবে তারা জানে। যদি নিরপেক্ষ লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়ে যায়, কোন হুমকি তুমকি যদি না থাকে, ভোট কেন্দ্র দখল যদি না থাকে, ব্যালট বাক্স যদি ছিনতাই না হয়, তাহলে মানুষ যে নীরবে প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে দিবে, এটা খুব ভালো করে জানে তারা। যার কারণে তারা এগুলো চায় না। ওই আওয়ামী মার্কা একটা নির্বাচন চায়, যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে চায়, কিন্তু তোমাদের সেই স্বপ্ন এবার দুঃস্বপ্নে পরিণত করবে দেশের মানুষ ইনশাআল্লাহ। আর ওই মানুষকে ধোঁকা দেওয়া যাবে না। এমন বাঁধ ভাঙা জোয়ার তৈরি হবে নির্বাচনের সময়ে, কেউ যদি ব্যালট বাক্স ছিনতাই করার জন্য আসে, কেউ যদি কালো টাকার ব্যবহার করতে আসে, কেউ যদি কেন্দ্র দখল করতে আসে, এমন বাঁধ ভাঙা জোয়ার দিয়ে তাদেরকে মধ্যে বিতাড়িত করা হবে। ইতিহাসের সবচেয়ে নির্মম পরিহাস হবে সেই দিনে ইনশাআল্লাহ। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। 2024 সালের 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যতটা ভালো থাকতে চেয়েছিলাম, ততটা ভালো আছি? আমরা এত জীবন গেল, এত রক্ত দিতে হলো, এত মানুষের পঙ্গুত্ব বরণ করতে হলো, এর মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম একটি সুন্দর বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি জুলুম মুক্ত বাংলাদেশ, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ। আদৌ কি এখন পর্যন্ত আমরা পেয়েছি? আমরা তো দেখছি যে শুধুমাত্র হাত বড় হয়েছে, মানুষের পরিবর্তন হয়েছে, কিন্তু কাজের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে আমাদের এই জন্যই বলা হয়েছে, আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। এই স্লোগানটা এই জন্যই এসেছে। আবু সাইদ মুগ্ধ যে আন্দোলন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, এই যুদ্ধ যে যুদ্ধ আমাদেরকে, যে যুদ্ধের কৌশল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেই যুদ্ধ এখনই শেষ হয় নাই। এই যুদ্ধ তখনই শেষ হবে যখন সমাজ থেকে, রাষ্ট্র থেকে চাঁদাবাজ দূর হয়ে যাবে, টেন্ডারবাজ যখন দূর হয়ে যাবে, দুর্নীতি যখন মুক্ত হবে, বৈষম্যহীন, ইনসাফে পরিপূর্ণ, সুবিচারে পরিপূর্ণ সমাজ, রাষ্ট্র যখন কায়েম করতে পারবো, তখনই আমাদের এই যুদ্ধ শেষ হবে। তার আগ পর্যন্ত যুদ্ধ চলবেই। সম্মানিত ভাইরা আমার, আমরা আসলে ইতিহাস থেকে শিক্ষা নিতে জানি না। কেন 5ই আগস্ট সংগঠিত হলো? এখান থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করতাম, তাহলে বিগত একটি বছর আমাদেরকে একই কাজ দেখতে হতো না। তবে এখনো সময় আছে। যারা এই কাজের সাথে সম্পৃক্ত আছেন, আমরা তাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, প্লিজ কাম ব্যাক, ফিরে আসুন। যদি এখনো ফিরে না আসেন, তাহলে ইতিহাসের ধারাবাহিকতা অন্যান্যদের ক্ষেত্রে যে ভূমিকা দেশের মানুষ রেখেছে, যে পরিণতি তাদের হয়েছে, আপনাদের জন্য সেই পরিণতির জন্য অপেক্ষা করতে হবে। ইতিমধ্যেই এই 1 বছরের মধ্যে মানুষ যখন পরিবর্তন লক্ষ্য করেনি, তখন তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফিরে নেয়নি ভাই?